ব্যাপারটা এরকম হলো যে ওই বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ বাসে উঠে দেখলাম যে পকেট মার হয়ে গেছে। এবার বাসের কন্ডাক্টরকে ভাড়া কী করে দেবো, সেই যে সিচুয়েশনটা হয়, আমি জানি না কারোর হয়েছে কিনা, এই মুহূর্তে আমার ছিল। আমি যেগুলো ভেবে এসেছিলাম সব চিন্তাই তো যাই হোক, কবিগুরুকে প্রণাম আর আমার গুরু জাতীয় বসুকে প্রণাম জানিয়ে আমি ছোট ছোট দুটি শোনাচ্ছি। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। কোন বনে আছে রে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলি তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, সেই আলোতে নয়ন মেলে মুদব নয়ন শেষে। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। এবারে কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আর আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অনেক সময় হয় কি না, ওই মানে বাসে বা রাস্তায় যখন দেখে যে কেউ বিপদে পড়েছে, তখন অযাচিত ভাবে অনেকেই সাহায্যে গিয়ে হাত বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে যা হারিয়েছিল তার থেকে বেশি অর্জন করা যায়। তো সবার জন্য নির্ধারিত দুটো, আমার জন্য একটু বেশি নির্ধারিত কিছু করি, কারণ যেহেতু দুটো চিন্তাই হচ্ছে, তো আমি একটা ছোটদের জন্য শোনাই। ওরা দুজন রয়েছে, আরেকজন হাফ ছোট আর এই কোয়ার্টার ছোট। মা কাল, যারা আগের দিন অনুষ্ঠানে ছিলেন হয়তো শুনেছেন, খুব ভালো। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল,
জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল গুরু, তারপরে তে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধাই, এ কি, সবাইকে সে জানিয়ে দিলে নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়। সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেবো, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। কাগজ কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায়।